ইফতারের পর হালকা ব্যায়াম কেন এটা জরুরি? রমজানে ইফতারের পর অনেকেই বিশ্রাম নিতে চান, তবে জানেন কি ইফতার পর হালকা ব্যায়াম আমাদের জন্য কতটা উপকারী? আজকে আমরা জানব কেন ইফতার পর হালকা ব্যায়াম করা প্রয়োজন এবং এটি আমাদের শরীরের জন্য কিভাবে ভালো হতে পারে। তাহলে চলুন শুরু করি। প্রথমেই ইফতারের পর হালকা ব্যায়াম হজমে সাহায্য করে। ভারী খাবার খাওয়ার পর শরীরের হজম প্রক্রিয়া ধীর হয়। কিছু হালকা স্ট্রেচিং বা হাঁটাহাঁটি করলে আপনার হজম প্রক্রিয়া দ্রুততর হয় এবং খাবার শরীরের ভালোভাবে হজম হয়। দ্বিতীয়ত, ইফতারের পর ব্যায়াম পেটের অতিরিক্ত মেদ কমাতে সাহায্য করে। দীর্ঘ সময়ের রোজার পর ইফতার করলে শরীরে অতিরিক্ত ক্যালোরি জমে যেতে পারে, কিন্তু হালকা ব্যায়াম ক্যালোরি বার্ন করতে সাহায্য করে। তৃতীয়ত, ব্যায়াম আপনার শক্তি বাড়ায় এবং ইফতারের পর কিছু সময়ের জন্য ব্যায়াম করলে শরীরের উদ্দীপনা সৃষ্টি হয় এবং আপনি পরবর্তী সময়টা আরও সতেজ অনুভব করবেন। এটা আপনার সারাদিনের ক্লান্তি দূর করতে সাহায্য করবে। চতুর্থত, হালকা ব্যায়াম মানসিক চাপ কমাতে সাহায্য করে। ইফতারের পর অনেকের মনে অস্বস্তি বা চাপ অনুভূত হয়, কিন্তু কিছুটা হাঁটাহাঁটি বা স্ট্রেচিং করলে মস্তিষ্কে সুখদায়ক হরমোন নিঃসৃত হয়, যা মানসিক শান্তি দেয়। তাহলে প্রশ্ন হতে পারে, ইফতার পর হালকা ব্যায়াম কি জরুরি? হ্যাঁ, এটি আমাদের হজমে সাহায্য করে, অতিরিক্ত মেদ কমায়, শক্তি বাড়ায় এবং মানসিক চাপ কমায়। ইফতার করার পর কমপক্ষে 20 থেকে 30 মিনিট ব্যায়াম করলে ইনশাল্লাহ আপনার শরীর থাকবে ফিট এবং সুস্থ। আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে সাথেই থাকুন।